অন্যেরা যেভাবে আপনাকে দেখে আপনি নিজেকে সেভাবে ভাববেন না, নিজেকে অন্যদের মতো করে বিচার করবেন না। অন্যেরা ভাবতে পারে আপনি অনেক অসাধারণ, সেটাই আপনাকে অসাধারণ করবে না, এমন নাও হতে পারে। মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলতো আপনি খুবই ভালো। তিনি শুনে বলতেন আল্লাহুম্মা আতিনি বিমা ইয়াকুলুন ওয়ালা তুআখিযনি বিমা লা ইয়ালামুন। তিনি বলতেন ইয়া আল্লাহ, তারা যা সত্য মনে করে সেটা আমাকে দিন, আর তাদের যেটার জ্ঞান নেই সেটার কারণে আমাকে পাকড়াও করবেন না। তাদের কোনো জ্ঞান নেই, তিনি নিজেই জানতেন। অন্যেরা তার সম্পর্কে কি বলে সেটাতে তিনি অভিভূত হতেন না। একই সাথে অন্যেরা আপনার সম্পর্কে যেই খারাপ কথা বলে সেটা দিয়েও নিজের বিচার করবেন না। আপনি খুব খারাপ, আপনি দুর্নীতিগ্রস্ত, আপনি মুনাফিক, আপনি মিথ্যুক, আপনি ভণ্ড, আপনি অভদ্র, আপনি জাহান্নামে যাবেন, ইত্যাদি 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 ইত্যাদি। এগুলোর কোনোই অর্থ নেই। মানুষ আপনাকে চেনে না, আল্লাহ জানেন। মানুষ যদি বলে আপনি কোনো কাজের না, আপনাকে দিয়ে কিছুই হবে না, ইত্যাদি ইত্যাদি, এর মানে এই নয় যে আল্লাহ আপনার সম্পর্কে সেটাই ঠিক করেছেন। ঠিক যেভাবে মানুষের প্রশংসা আপনাকে ভালো মানুষ বানায় না, তেমনি মানুষের নিন্দাও আপনাকে মন্দ লোক বানিয়ে দেয় না। সেটার সিদ্ধান্ত শুধু আল্লাহরই কাছে, আর কারো নয়। সেটা শুধু আপনার আর আল্লাহর মধ্যেই। আপনার সম্পর্কে মানুষের মন্তব্য যেন আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট না করে দেয়। তারা আল্লাহর কাছ থেকে তথ্য নিয়ে আপনার ব্যাপারে মন্তব্য করেনি, তাদের সেই তথ্য নেই, শুধু তার কাছেই আছে। তিনি বলছেন শুধু এই লোকগুলোর তওবাই আমি কবুল করব। আল্লাহ আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করুন।